তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির। তো এই ভিডিওটা আগের ভিডিওটার সাথে একটু রিলেট করতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভলাটিলিটি বাড়লে কখন আপনি কিভাবে অপশান বাইং করবেন। এই ভিডিওটাতে এইবার ডিটেলসে আলোচনা করব যে আপনি অপশান বাইং কখন করবেন, কোন কোন বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আপনার অপশান বাইং খুব সহজ হবে। প্রথমেই আমি ইথেরিয়ামের এই চার্টটাকে বড় করে নিলাম। এখানে 15 মিনিটের ক্যান্ডেল করা আছে। আমরা অপশান বাইং সম্পর্কে এই ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা যদি পুরোটা না দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না। দেখুন, এই যে একটা ডাউন সাইড ট্রেড হয়েছিল লম্বা, তারপরে দেখুন একটা রেঞ্জ বাউন্ড হয়েছে 15 মিনিটের ক্যান্ডেলে। এখানে এই জায়গাটা স্পষ্ট খেয়াল করুন, ঠিক আছে? এটাকে আমি মুছে দিলাম। সবার প্রথমে এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্ক করব। দেখুন, এখানে এই যে বড় লাল ক্যান্ডেলের পরে আরেকটা লাল ক্যান্ডেলের যে লো, এখানে এটা আমি দিলাম। এটাকে আমরা করব সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। নিচে সাপোর্টের দাগ আমাদের কাটা হয়ে গেছে। তারপরে এখানে দেখুন, এই একটা মাথা, এই একটা মাথা, এই দু জায়গায় বেস করে আমরা একটা দাগ কাটবো। এইটাকে আমরা নিয়ে আসবো এরকম জায়গায়, আর এই লাল ক্যান্ডেলটাকে আমরা ভ্যারি করব। এই যে বড় লাল ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলটার মাথা, আর এখানে এখানে দেখুন এটা হলো রেজিস্ট্যান্স। তাহলে আমাদের জোন মার্ক করা হয়ে গেল। আমাদের জোন মার্ক করা হয়ে গেল। এটা 15 মিনিট আছে। দেখুন, এটাকে আমি 30 মিনিট করে দেখাচ্ছি, 30 মিনিট। তাতেও দেখুন একদম ঠিক আছে। আমি যদি 1 ঘন্টা করি, তাতেও দেখুন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স একদম ঠিক আছে। ছোট করি, এ দেখুন ঠিক আছে। ওকে, আমরা এটা 15 মিনিটের ক্যান্ডেল করে দিই। সবসময় যখন ট্রেড প্ল্যান করবেন তখন 2-3 রকম টাইম ফ্রেমে জোনটাকে দেখবেন, সুবিধা হবে। এইবার আমি সুবিধার্থে আমি কিছু ইন্ডিকেটর ব্যবহার করব। সবার প্রথমে 21 EMA আমার সব সেট করা আছে। কি করবেন আমি বলে দিচ্ছি। এখানে ইন্ডিকেটর যাবেন, ইন্ডিকেটরে গিয়ে এখানে লিখবেন EMA। এই যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে মারলেই চলে আসবে আপনাদের EMA। এবার সেটাকে আপনারা সেট করবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, এখানে EMA আমার আছে, আমি ওপেন করলাম। এটা হচ্ছে 21 EMA। কী করে বুঝবেন? EMAর এখানে সেটিং চিহ্নতে আসবেন, এই সেটিং চিহ্নতে আসবেন। এই সেটিং চিহ্নর এখানে এসে ইনপুট এই লেন্থ, এখানে লেন্থটাকে 21 করে দিলেন। এবারে স্টাইল, এখানে আপনি আপনার কালার ইচ্ছা মতন দেবেন, আপনি ওকে করে দেবেন 21, দ্যাটস ইট। এবার 21-এর পরে আপনি আরেকটা EMA লাগাবেন, যেটা হবে 9 EMA। দুটো EMA এখানে হয়ে গেল। লালটা হলো 21 EMA আর সবুজটা হলো 9 EMA। তারপরে আমি আরও দুটো EMA লাগাবো। একটা হচ্ছে 20 EMA। 20 EMAটা হবে পিঙ্ক কালারের, আর 50 EMA থাকবে। 50 EMAটা হবে ব্ল্যাক কালারের। এইবার সঙ্গে রাখবেন ভলিউম ইন্ডিকেটর। এখানে ভলিউম রয়েছে, এখানে আপনি ইন্ডিকেটারে গিয়ে ভলিউম লিখবেন, VOLU। দেখুন ভলিউম, এখানে ক্লিক করবেন, অটোমেটিক এই ভলিউম ইন্ডিকেটর চলে আসবে। এ দেখুন নিচে রয়েছে ভলিউম। এখানে 5টা ইন্ডিকেটর লাগানো হয়ে গেছে। এরপর আমরা ইন্ডিকেটরে যাব, লিখব RSI, রিলেটিভ স্ট্রেঞ্জ ইন্ডেক্স। এটাকে আমরা ক্লিক করে দেবো। দেখুন নিচে চলে আসলো RSI। তাহলে আমাদের অপশান বাইংয়ের ক্ষেত্রে এতগুলো ইন্ডিকেটরের উপরে আমাদের নজর রাখতে হবে, তারপরে গিয়ে হবে অপশান বাইং। তাহলে আমরা এই ইন্ডিকেটরগুলো কিভাবে ওয়াচ করব, বাইংয়ের সময় কি দেখব,
তারপরে আমরা বাইং করব, আমরা প্রফিটেবল হব। এটাই তো প্রশ্ন। তো চলুন দেখা যাক। সবার প্রথমে বলি, এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যদি রেজিস্ট্যান্সের কাছে চলে আসে, দেখুন গেছে, এরকম সময় গেলেই ট্রেড নেওয়া যাবে না। এরকম সময় গেলেই ট্রেড নেওয়া যাবে না। দেখুন রেজিস্ট্যান্সে আবার গেছে, তারপরে এখান থেকে ব্রেক হয়ে তারপরে কিন্তু ট্রেড প্ল্যান হয়েছে। তার মানে এই না যে 3 বারের ক্ষেত্রে হবে, এটা 4 বারও হতে পারে, 5 বারও হতে পারে, 6 বারও হতে পারে। এর কোনো গ্যারেন্টি নেই কখন বাইংটা হবে। কিন্তু আপনি যদি মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, তখন অনেকটা আপনার কাছে ক্লিয়ার হবে যে অপশন বাইংটা এত কিছুর ওপরে ফলো করলে হবে। তো চলুন, সবার প্রথমে আমি 20 EMA আর 50 EMAটাকে বন্ধ করে রাখি। 20 EMA এবং 50 EMA বন্ধ করলাম। ওকে, তাহলে ব্রেকআউট হয়েছে এখান থেকে, আমি এটাকে বড় করলাম। এবার একটু খেয়াল করবেন, দুটো ক্যান্ডেল সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে মারুবুজু, একটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল, বাইং মারুবুজু। সেই ক্যান্ডেলটা কীরকম হবে? এরকম বড় হবে ক্যান্ডেলটা, এরকম বড় হবে, কালার হবে সবুজ, উইক মানে এই যে মাথায় যে একটু বেরায়, যত ছোট হবে তত ভালো, কিংবা যদি উইক না থাকে তাহলে আরও ভালো। আবার অনেক সময় এইরকম বড় হতে পারে, এরকম বড় হলো ক্যান্ডেলটা, উপরের দিকে হয়তো বড় আছে উইকটা, নিচের দিকে নেই, কিংবা নিচের দিকে ছোট হলেও হতে পারে। বিভিন্ন রকম অবস্থায় মারুবুজু ক্যান্ডেল হতে পারে। কিন্তু খেয়াল রাখবেন ক্যান্ডেলটা যাতে অন্যান্য ক্যান্ডেলের তুলনায় অনেকটা বড় মাপের হয়, যেটাকে দেখলে মনে হয় যে না এটা একটা বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে, যাতে মনে একটা বিশ্বাস হয় যে না এটা বাইং হয়েছে এখানে। তাহলে আমাদের বাইং সিগন্যাল যেগুলো আমরা দেখার কিংবা বোঝার চেষ্টা করছি আমাদের সুবিধা হবে। সেম আবারও একটা ক্যান্ডেল দেখতে হবে, যেটা হচ্ছে এঙ্গালফিং ক্যান্ডেল। এঙ্গালফিং ক্যান্ডেলের সময় আপনাকে প্রথম ক্যান্ডেলটা হতে হবে লাল, সেটা হবে ছোট, সেটা এরকম ছোট ক্যান্ডেল হবে, লাল ক্যান্ডেল। এবং এর পরের ক্যান্ডেলটা হবে বড়, এই রকম বড় ক্যান্ডেল হবে, সবুজ ক্যান্ডেলটা, যেটা ওই লাল ক্যান্ডেলের তুলনায় অনেকটা বড়। শুধু ডবল নয়, 3 ডবল কিংবা 4 ডবল হলে সুবিধা হয়। এটাকে বলা হয় বুলিশ এঙ্গালফিং। এই যে দুটো ক্যান্ডেল দেখলেন, একটা হলো বাইং স্ট্রং মারুবুজু, সেকেন্ড হচ্ছে বাইং এঙ্গালফিং ক্যান্ডেল, স্ট্রং বাইং। এই দুটো ক্যান্ডেল আপনারা সবসময় খেয়াল রাখবেন। এবার চলে আসি আমরা 3 নাম্বার পয়েন্টে। নাইন ইএমএ এবং 21 ইএমএ। এখানে আমাদের লালটা হচ্ছে গিয়ে 21 ইএমএ এবং সবুজটা হচ্ছে 9 ইএমএ। যখন এই যে রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্সটাকে আমরা আরেকটু মার্ক করে নিই, সুবিধা হবে। এখানে আমরা এইভাবে একটু মার্ক করে নিলে সুবিধা হবে। রেজিস্ট্যান্সটাকে আমরা রেড কালার করে দিই, এই দাগটাকেও আমরা রেড কালার করে দিই, সুবিধা হবে। দ্যাটস ইট। এটা হলো আমাদের রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক হচ্ছে, ব্রেক, এই যে রেজিস্ট্যান্সটা যখন ব্রেক হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলে, খেয়াল করবেন, তখন আমরা খেয়াল করব ভলিউম,
যখন রেজিস্ট্যান্সটা ব্রেক হচ্ছে বাইংয়ের ক্ষেত্রে, তখন আমরা খেয়াল করব ভলিউম। দেখুন এই যে ক্যান্ডেল, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এই যে ক্যান্ডেল রেজিস্ট্যান্স ব্রেক করার ক্যান্ডেল, আর এই যে হচ্ছে ভলিউম সবুজটা। সঠিক হওয়ার জন্য বুঝতে হবে, এই দেখুন ঠিক আছে, একদম ওপরের দাগের সঙ্গে নিচে মিলে গেছে। এই যখন রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করছে এই ক্যান্ডেলটা, তখন এই ক্যান্ডেলটার সঙ্গে যদি আপনি মারুবুজু ক্যান্ডেলটা যদি আপনারা মেশান, তখন দেখবেন ম্যাচিং করছে, মোটামুটি 60-80-90% ম্যাচিং করছে। শুধু এখানে পার্থক্যটা হচ্ছে একটু উইকটা বেশি আছে। কিন্তু দেখুন এই ক্যান্ডেলের নিচে কোনো উইক নেই। যদি এই উইকটা অনেকটা বেশি থাকতো, যদি এই রকম এতটা পর্যন্ত উইক থাকতো, তাহলে কনসিডার হতো না। উইকটা বেশি আছে কিন্তু বডিটা ম্যাক্সিমামটাই ভরা, নিচে কোনো একটু উইক নেই, প্লাস এটা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে, সঙ্গে এখানে ভলিউমটাও বেশি আছে। এবার ভলিউমটা বেশি আছে কি করে বুঝবে? এর পরেও তো অনেক ভলিউম আছে, তাই তো? দেখুন যতক্ষণ এখানে কনসলিডেশন করেছে এই ভলিউমের তুলনায় এই যে ক্যান্ডেলের ভলিউমটা অনেকটা বেশি, তাহলে এখানে কটা কনফার্মেশন হলো? ক্যান্ডেল কনফার্মেশন হলো 1 নাম্বার, 2 নাম্বার কনফার্মেশন হলো ভলিউম, 3 নাম্বার কনফার্মেশন হলো রেজিস্ট্যান্স ব্রেক। তারপরে আসছি আর একটা পয়েন্টে। এইবার খেয়াল করুন 21 EMA যেটা রেড কালারের, এখানে আর একবার একটু দেখিয়ে দিই, এটা আমি বন্ধ করে, দেখুন রেড কালারটা হচ্ছে 21 EMA। রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার আগে 21 EMAটাকে 9 EMA ব্রেক করেছে, এই দেখুন ক্রস ওভার হয়েছে, এখান থেকে ক্রস ওভার হয়েছে। ক্রস ওভার হওয়ার পরে কতক্ষণ টিকে আছে না, যতক্ষণ না ব্রেক হচ্ছে, দেখুন ব্রেকআউট করেছে তখনও পর্যন্ত ক্রস ওভার রয়েছে। 21 EMAকে 9 EMA ক্রস ওভার করে রেখেছে যতক্ষণ না রেজিস্ট্যান্স ব্রেক না হচ্ছে। দেখুন রেজিস্ট্যান্স ব্রেক হয়ে গেছে, তখনও পর্যন্ত 9 EMA 21 EMAকে ক্রস করে বেরিয়ে গেছে। আমি বারবার করে বলছি, এগুলো একটু মন দিয়ে শুনুন, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আপনি বারে বারে চালিয়ে দেখুন, আপনার সুবিধা হবে। তাহলে এখানে আমাদের 4 নাম্বার কনফার্মেশন হলো যে 21 EMAকে 9 EMA ক্রস করেছে। এটাকে আমি মুছে দিলাম, একটু মন দিয়ে শুনুন, খুব একটা ইজি লাগবে আর শক্ত লাগবে না। এইবার আমি কিছুক্ষণের জন্য আমি 21 EMA এবং 9 EMAটাকে বন্ধ করলাম। এবার আমি 20 EMA এবং 50 EMAটাকে অন করব। এবার দেখুন যখন যেখানে বললাম যে 9 EMA 21 EMAকে ক্রস করেছিল, এখানেও আপনি দেখুন 50 EMAকে 20 EMA ক্রস করে গেছে। যতক্ষণ না ক্রস ওভার হচ্ছে, রেজিস্ট্যান্সটা ব্রেক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত 20 EMAটা সাপোর্টের কাজ করেছে। দেখুন ভালো করে দেখুন, সাপোর্টের কাজ করেছে, 20 EMAর উপরেই দেখুন ক্যান্ডেল সাস্টেন্স করছে। তারপরে এখানে ব্রেক হওয়ার পরে একটা রিটেস্ট এসছে, 15 মিনিটের ক্যান্ডেলে 1টা 2টো 3টে রিটেস্ট। এটা একটা গুড কনফার্মেশন, রিটেস্ট। এবার আমি সবকটা EMA অন করলাম। 20 EMA 9 EMA এর কাছে দেখুন রিটেস্ট হয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেক হলো, এটাকে বলে রিটেস্ট, দ্যাটস ইট।
এইবার আপনাদের পিছনের একটু কথা বলবো, তারপরে ট্রেড প্ল্যানের কথাটা বলবো। প্রথমে একটু বুঝতে হবে ট্রেন্ড সম্পর্কে। ট্রেন্ড প্রথমে মাথায় রাখতে হবে হায়ার হাই, এইচ এটাকে বলা হয় হায়ার হাই। এখন যে বাইং হচ্ছে আপনাকে প্রথমে হায়ার হাই ট্রেন্ড বুঝতে হবে, তাহলে আপনাদের বাইং করতে সুবিধা হবে। কি করে আপনি হায়ার হাই বুঝবেন? মার্কেট কোনো সময় এইভাবে যায় না, মার্কেট যাওয়ার কিছু সিস্টেম আছে। ধরুন মার্কেট এইখান থেকে এই গেল, এটাকে বলে হায়ার হাই। এইবার আসবো হায়ার লো, HL। এইটা যখন হায়ার হাই হলো তখন মার্কেট আবার হায়ার লো বানাবে। এইখান থেকে এইরকম একটা কারেকশন দিয়ে মার্কেট আবার এইরকম যাবে। এইখান থেকে এই পর্যন্ত হায়ার হাই, আবার এইখান থেকে এখানে, এটাকে বলে হায়ার লো। এইটাকে দেখতে হবে। এই রকম যখন মার্কেটের ট্রেন্ড চলবে তখন ভাববেন মার্কেট আপ ট্রেন্ডে আছে। তারপরে এতক্ষণ যেইগুলো বোঝালাম এইগুলো এর সঙ্গে ইনপুট করতে হবে। এরপরে দেখাচ্ছি আর একটা ইন্ডিকেটার কি লাগানো আছে আমাদের, RSI। যখন মার্কেটে এই রকম রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে, তার সঙ্গে ভলিউমের ইন্ডিকেটর ঠিক থাকবে, ভলিউম বেশি রয়েছে, তার সঙ্গে আমাদের দেখতে হবে RSI দেখতে হবে অন্তত 40-45-এর ওপরে RSI চলবে। তাহলে এখানে যখন এই ক্যান্ডেলটায় যখন মার্কেট চলছে 15 মিনিটে, তখন যদি আমরা খেয়াল করি তখন RSI কোথায় ছিল দেখুন তখন RSI একদম এই টপের এইটা রয়েছে RSI, তখন RSI রয়েছে 72। তাহলে আমাদের আরেকটা কনফার্মেশন একদম ওকে হলো যে RSI হাই রেঞ্জে আছে। তাহলে এখানে আমাদের এবার বাইং করা যায়। যখন ব্রেকআউট দিল চেষ্টা করবেন এই যে রিটেস্টটা দিল, রিটেস্টে আপনারা এন্ট্রিটা নেবেন। রিটেস্ট দিল, দেখুন RSIও রিটেস্ট হয়েছে, তারপরে আপনাদের এন্ট্রি হলো। তাহলে কতগুলো পয়েন্ট দেখার পরে আমরা অপশান বাইং করব সেটা আজকে আমাদের ক্লিয়ার হলো। এতগুলো পয়েন্ট যদি না খেয়াল করা হয় অপশান বাইং করা যাবে না। মার্কেট টাকা দেয়, এটা ধরার জন্য অনেক ধৈর্য লাগে। আমি আগেও বলেছি যে প্রত্যেক দিন বাইং সেলিং করতে যাবেন না, চেষ্টা করবেন মাসে একটা দুটো ট্রেড, সপ্তাহে অনেক সময় দুটো হয়ে যায় ক্রিপ্টোতে, এখানে অনেক ভলাটিলিটি থাকে, তারপর আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, এইবার আরেকটু পেছনে যাব, আর একটা ইন্ডিকেটর আপনাদের দেখাবো। একটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আইভি, ইমপ্লাইড ভলাটিলিটি, আইভি দিয়ে একটা আমি ভিডিও বানিয়েছিলাম। আইভি যেটাকে বলা হয় ইমপ্লাইড ভলাটিলিটি, যে মার্কেটে ভলাটিলিটি যদি না থাকে তাহলে তো মার্কেটে বাইং কিংবা সেলিং হবে না। এখানে যে ব্রেকআউটটা হলো, এই ব্রেকআউটের পরে যে এতটা একটা প্রাইস আপ ট্রেন্ড গেছে, এর জন্য তো মার্কেটে একটা ভলাটিলিটি থাকতে হবে। তার জন্য এই সমস্ত কিছুর ভেতরে আপনাকে আইভি ইমপ্লাইড ভলাটিলিটিটাকে একটু চেক করতে হবে। তখন আপনাদের একদম স্ট্রং কনফার্মেশন হবে যে না, এইবার মার্কেট বলছে বাই করতে। এখানে মার্কেট আপনাদের বলছে বাই করতে, ঠিক আছে, এইবার বাই করা যাবে। তাহলে আমি এবার চলে যাব ইমপ্লাইড ভলাটিলিটির পেজে। তাহলে এই যে এতটা বড় যে একটা জোন এখানে হয়েছে, এতটা বড় একটা জোন, আমার আগেই বলা ছিল ইমপ্লাইড ভলাটিলিটি যখন একদম ডাউনে থাকবে তখন বুঝতে হবে যে অপশান বাইং হবে। তাহলে এতটা যে মার্কেটে সাস্টেন্স করেছে,
এতটা মার্কেট সাস্টেন্সের জন্য আইভির যে ইন্ডিকেটর সেটা নিশ্চয়ই নিচের দিকে এইরকম ধীর গতিতে থাকবে, একদম এইভাবে থাকা উচিত। দেখা যাক, আমি সেই পেজে গিয়ে দেখি যে আইভির ইমপ্লয়েড ভলাটিলিটি ইথেরিয়ামের কোথায় আছে, মেলে কি না মেলে। যদি না মেলে তাহলে আমি ভুল বলছি। আপনারা জানেন যে কিভাবে যেতে হবে অ্যানালাইজ পেজে, আমার ওখানে অলরেডি খুলে রেখেছি। এই যে ইথেরিয়াম ডেল্টা এক্সচেঞ্জের অফিসিয়াল পেজে এসে মোড়ে যাবেন, মোড় থেকে এই যে অ্যানালাইজ পেজে মারবেন, অটোমেটিক নিচের দিকে আসলেই চলে আসবে আইভি এবং আরভি। এটাকে আপনারা এখান থেকে ইথেরিয়াম করে দেবেন, এই জায়গাটা ক্লিক করে চলে আসবে। যেটা বললাম, দেখুন এতটা একটা সাস্টেন্স করে আছে আইভি। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যখন আইভি একদম লোয়ে থাকবে তখন মার্কেট আপনাকে সিগন্যাল দেবে যে একটা বাইং হতে পারে। তার সঙ্গে আরও অনেক কিছু আপনাদের বুঝিয়েছি। এবার এতটা মার্কেট সাস্টেন্স করার পরে দেখুন আপনাদের কিন্তু মার্কেট এখানে এই যে মার্কেট এখান থেকে যে আইভিটা উঠলো মানে আপনাদের কনফার্মেশন দিল মার্কেটে ভলাটিলিটি অলরেডি বেড়ে গেছে। এইবার আমি যতগুলো ইন্ডিকেটর একসঙ্গে একটা করে বললাম, তার সঙ্গে আইভি এইবার ম্যাচিং করে আপনারা দেখুন যে অপশান বাইং করতে কত কিছু দেখতে হয়। এবার এটাকে আপনাদের সিম্পলিফাই করতে হলে প্রথমে আপনাদের এগুলো অনেক দিন প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না। এত কিছু দেখার পরে আপনি অপশান বাইং করতে পারবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ক্রিপ্টোতে ট্রেডিং করার জন্য আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার ডিম্যাট অ্যাকাউন্ট করার জন্য লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থভাবে ট্রেড করবেন, সমস্ত ইন্ডিকেটর ফলো করবেন এবং আপনি প্রফিট করুন। ভালো থাকুন। নমস্কার।